তারা খুব দ্রুতই তাদের জায়গা থেকে তাদের পতনটা ডেকে নিয়ে এটা করেছে বিএনপি। এটা হচ্ছে জাস্ট হচ্ছে দখল করার মতো আর কি। মানে বিএনপির অনেক নেতাকর্মী জেলা উপজেলা পর্যায়ে এরকম করে মানুষের ঘর বাড়ি জায়গা জমি প্রতিষ্ঠান দখল করা শুরু করে দিয়েছে কিন্তু। তো আর এইটা বিএনপি অ্যাজ এ দল অ্যাজ এ সরকার দেখাইলো যে কিভাবে বড় প্রতিষ্ঠান দখল করতে হয়। তারা আরেকটা এক্সাম্পল সেট করলো। তারা যদি তাদের জায়গা থেকে যে প্রসিডিউরটা ছিল বিসিবির সংবিধান অনুযায়ী, যে প্রত্যেকটা জেলায় জেলায় নির্বাচনের মধ্য দিয়ে আবার কাউন্সিলর আসা, সেই কাউন্সিলরদের ভোটে ডিরেক্টর হওয়া, ডিরেক্টরের ভোটে প্রেসিডেন্ট হওয়া, এই প্রক্রিয়াটাই যদি হতো সমস্যা ছিল না, তারা পরিবর্তন করতো তাদের মন মতো। কিন্তু তারা যেটা করেছে ওই যে বাপের দোয়া বিসিবি অ্যাডহক কমিটি আর কি, অনেকে বলছে যে বিএনপি ক্রিকেট বোর্ড, অনেকে বলতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিকেট বোর্ড। তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মানুষ কিন্তু এটাকে তাদের জায়গা থেকে মানে তারা যে ক্ষমতার অপব্যবহারটা করেছে এটাকে বিদ্রুপ করছে। এবং সবচেয়ে দুঃখজনক হলো এটা ভেঙে দিয়ে তারা যদি তাদের দলীয় সরকারের মন মতো করে করবে, এটারও একটা লিমিট থাকা দরকার ছিল। কিন্তু তারা আসলে যেটা করেছে ক্ষমতার অপব্যবহারের, আর ওই আরেকটা জিনিস হচ্ছে কি মানে নির্লজ্জতার সর্বশেষ সীমায় গিয়ে তারা এটা করেছে। তাদের বিএনপির স্থায়ী কমিটির যারা প্রমিনেন্ট মানুষ, জনাব সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস কিংবা আমির খসরু, তাদের মতো মানুষদের সন্তানদেরকে দিয়ে বিসিবির মতো একটা জায়গায় কমিটিতে করলেন। তো এইরকম ক্রিয়া প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই তারপরে দেখেন আবার যেটা তারা, এটা তো সর্বশেষ লিমিট। তার আগে বাংলাদেশ ব্যাংক, দুদক থেকে শুরু করে পিএসসি, এই জায়গাগুলোতে তারা যদি দলীয়করণ করা শুরু করে, যেটা শুরু করেছে আওয়ামী লীগ 5-7 বছর পরে গিয়ে তারা যদি 2 মাস পর্যন্ত ধৈর্য না ধরতে পারে, এই অবস্থা হয়, আমরা মনে করি যে